হটাও ইউনূস বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ। মুক্তিযোদ্ধার চেতনা আলোকিত পুনঃপ্রতিষ্ঠিত করতে এবং বাংলাদেশ গণতন্ত্র, শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বে উগ্র সাম্প্রদায়িক অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান লন্ডন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আজকে লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে লন্ডনের ব্রিক লেনে বিশেষ করে এখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। এটার কারণ ছিল যে বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যে আগামী যে কর্মসূচি বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা, হত্যা, খুন, রাহাজানি এবং বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য আওয়ামী লীগের আগামী 17-18 তারিখের যে কর্মসূচি বাস্তবায়নের জন্য এখান থেকে এবং এখানে কেন আমরা করেছি যে প্রবাসীদের বিভিন্ন দাবি দেওয়া, রেমিটেন্স থেকে শুরু করে বিমান ভাড়া বৃদ্ধি এবং আমাদের নো ভিসা রিকোয়ার্ডের ফি বুদ্ধ সহ প্রত্যেকটি দাবি এবং একজন প্রবাসীকে এয়ারপোর্টে নির্যাতন এর প্রতিবাদে আজকে আমরা এই কর্মসূচি দিয়েছি। এই ডক্টর ইউনূসের নেতৃত্বে যে রেজিম, বাংলাদেশের বর্তমান অবৈধ রেজিম, তারা জোর করে ক্ষমতা দখল করেছে এবং বাংলাদেশের মানুষের নির্যাতন করছে। পাড়ায় মহল্লায় আজকে লাশ পাওয়া যাচ্ছে। ডক্টর ইউনূসের একটি গুণ মানুষ হত্যা আর মানুষ হত্যা। তো এই লক্ষ্যেই আজকে আমরা এখানে কর্মসূচি দিয়েছি এবং কর্মসূচি আমরা পালন করেছি। তো ইনশাল্লাহ আমরা আশা করব অচিরেই ডক্টর ইউনূসের বিদায় হবে, বাংলাদেশের মানুষের মুক্তি হবে এবং জননেত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশের মানুষের রাজনৈতিক মুক্তি, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এবং অগ্রগতির যে রাজনীতি ধারাবাহিকতা আবার বাংলাদেশে ফিরে আসবে। হটাও ইউনূস বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ। সুদকুর ইউনূসকে অনতিবিলম্বে দেশ থেকে পদত্যাগ করা হোক, জনগণের স্বার্থে দেশ এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হোক অনতিবিলম্বে। এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোনো পদত্যাগ করা হয় নাই। সাংবিধানিক অগণতান্ত্রিক হত্যাকারী, লুটতরাজ, অগ্নিসংযোগ, সন্ত্রাসের মদতদাতা ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে এবং হত্যা, সন্ত্রাস এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, হটাও ইউনূস বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ, সেই নির্দেশের আলোকে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আজকে আমরা লিফলেট বিতরণ করেছি পূর্ব লন্ডনের বিভিন্ন এলাকায়। তারই অংশ হিসেবে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের সাথে রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক জনাব শফিকুর রহমান চৌধুরী। আমাদের সাথে আছেন সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সহ এখানে প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধের পক্ষে এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহানগর আওয়ামী লীগ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ। আমরা দাবি জানাই অবিলম্বে ইউনূস সরকারের পদত্যাগ চাই। আগামী রবিবার 16 ফেব্রুয়ারি রবিবার বিকাল 2টায় আলতাওয়ালি পার্কে আমরা বিশাল সমাবেশ করতে চাই। অবৈধ অসাংবিধানিক ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে আপনারা সবাই আসবেন। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশের স্বঘোষিত সরকার এই ইউনূস সরকার মানুষের প্রতি যে অত্যাচার, জুলুম, হত্যা, গুম, তাছাড়া এই যে দরপাকড়ের মধ্যে দিয়া তারা বিভিন্ন বাড়িতে হানা দিয়ে আমাদের মা বোনদের প্রতি যে অত্যাচার অবিচার করছে তাহা অত্যন্ত দুঃসহনীয়। আমরা নারীরা আমাদের অধিকার আদায়ের জন্য এবং দেশ ও জাতির উন্নয়ন নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা সর্বদাই কাজ করে যাব। হটাও ইউনূস বাঁচাও দেশ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ। আমরা আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সমগ্র যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে ব্রিক লেন থেকে সব অঞ্চলে আমরা লিফলেট ডিস্ট্রিবিউশন করেছি। যে ইউনূস সমগ্র বাংলাদেশকে বাঙালি সাহিত্য সংস্কৃতি নষ্ট করার জন্য, বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য মেটিকুলাসলি ডিজাইন করে হাজার হাজার পুলিশকে হত্যা করেছে, পাকিস্তানের অস্ত্র দিয়ে আমেরিকার ষড়যন্ত্রে হাজার হাজার ছাত্র জনকে হত্যা করেছে, যার জন্য আমরা দেখি সে যেইভাবে দুর্নীতিবাজ, চুরি করছে,
এই সৌদি আরবে থেকে হজ বা অন্যান্য বাবদ আমরা পবিত্র জায়গায় 55,000 আওয়ামী লীগের সময় টিকিটের দাম ছিল, এখন বর্তমানে ওরা 1,25,000 দাম নির্ধারণ করেছে। আমরা দেখি এই দেশে ভিসা রিনিউ করার জন্য আওয়ামী লীগের সময় 45 পাউন্ড ছিল, এখন ওরা 75 পাউন্ড দাম নির্ধারণ করেছে। সমগ্র বাংলাদেশের মানুষ আজকে এটা ভালো করে বুঝতে পেরেছে, ইউনিসের চাইতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ অনেক ভালো ছিল, বাংলাদেশের প্রবৃত্তি অনেক ভালো ছিল, সমগ্র দেশে উন্নয়নের জোয়ার বেশি ছিল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই সহনীয় ছিল। আমরা আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগ তথা সমগ্র বহির্বিশ্ব তথা বাংলাদেশের সমগ্র মানুষ এই ইউনিসকে প্রতিহত করার জন্য এবং ইউনিসকে পদত্যাগে বাধ্য করার জন্য, বাংলাদেশ থেকে বহিষ্কার করার জন্য সমগ্র বাঙালি জাতি আগামী 26শে মার্চের মধ্যে ইউনিসকে প্রতিহত করে বাংলাদেশকে হটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে প্রত্যাবর্তন করবে, এইটাই আমাদের ঘোষণা। আমি 16 ফেব্রুয়ারি আলতাপাল্লি পার্কে বিকাল 3টার সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে হটাও ইউনুস বাঁচাও দেশ স্লোগান নিয়ে আমাদের সমাবেশ হবে। এখানে আপনারা সবাই আসবেন। জয় বাংলা, জয়। এই ইউনুস সরকারের যে এই 3 মাসের মধ্যে 950 যে খুন হয়েছে, হত্যা, জ্বালানো, পুরানো, এইসব আমরা আর দেখতে পারি না। এই জন্য আমরা লন্ডনে সবাই এক মিলে আমরা লিফলেট আজকে পাঠিয়েছি যে আমাদের প্রাইম মিনিস্টারকে আবার, আমি বাংলাদেশে প্রাইম মিনিস্টার ছিলেন, আছেন, থাকবেন, আমরা ওনাকে প্রাইম মিনিস্টার মানি। ইউনুস সরকারকে আমরা কোনোদিনও প্রাইম মিনিস্টার মানব না। হটাও ইউনুস বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ, 3 মাসে 307 জন খুন, এটাই হচ্ছে ইউনুস সরকারের মহাগুণ। তো আমরা এই ইউনুস সরকারকে বাংলাদেশের মানুষ আর চাচ্ছে না। আমাদের জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আজকে আমরা মাঠে নেমেছি। এই রকম করে সারা বাংলাদেশ, সারা বিশ্বব্যাপী বাংলাদেশের কর্মীরা মাঠে নেমে চলে আসবে এবং আমাদের সোনার বাংলাদেশকে, আমাদের স্বাধীন বাংলাদেশকে আবারও তার যোগ্য স্থানে পৌঁছে দিবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।